তখন আনা বলে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? ঠিক তখনই তার হাতের ইশারায় ওখানে একটা বরফের পাঁচিল হয়ে যায়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে এলসা ওখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু যখন তার হাত ঝর্ণার জলে লাগে ঠিক তখনই সেখানে জল বরফে পরিণত হয়। ওখানে তখন ডিওক নামে এক ব্যক্তি এলসাকে ডাইনি বলে ডাকে। এলসা কি করবে ভেবে না পেরে সে ওখান থেকে দৌড়তে থাকে, আর ঠিক তখনই তার সামনে একটি নদী পড়ে যায়। সে ওই নদীতে পা রাখতেই সমস্ত জল বরফে পরিণত হয়ে যায়। সে তখন ওখান থেকে দৌড়ে নদী পার হয়ে চলে যায়। আনা তার বড় বোনকে ডাকতে থাকে, কিন্তু সে কারো কোনো কথা শুনে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে এই রাজ্যে তুষারপাত হতে শুরু করে আর সমস্ত জায়গায় জল জমে বরফ হয়ে যায়। সেজন্য সবাই বলতে থাকে হয়তো এলসা একজন ডাইনি, সে জাদুবিদ্যা করে সব কিছু করেছে। তখন আনা বলে, আমার বোন ডাইনি নয়, আমার জন্য এসব হয়েছে। আমি যেভাবে হোক না কেন আমি আমার বোনকে ফিরিয়ে আনবো, আর ততক্ষণ পর্যন্ত এ রাজ্যে হান্স দেখাশোনা করবে। সে তখন একটি ঘোড়া নিয়ে তার বোনের খোঁজের জন্য বেরিয়ে যায়। ওদিকে এলসা অনেক পথ পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একটি পর্বতের কাছে আসে। তখন তার জাদুকরি শক্তি দিয়ে ওই পাহাড়ের উপরে তার নিজের একটি বরফের রাজ্য গড়ে তোলে। এই প্রথম এমন মুক্ত জায়গা পেয়ে সে অনেক বেশি খুশি ছিল। সে মুক্ত পাখির মতো নিজস্ব রাজ্যে গান করে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে আনা তার বোনকে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে তুষার পড়ছিল, তাই কিছুক্ষণ পরে ভয়ে তার ঘোড়াটি তাকে ওখানে রেখে চলে যায়। বেচারা তখন একা একা শীতে কাঁপতে থাকে। তবে সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে দূরে একটি বাড়ি দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটি দোকান। তখন সে দোকানের ভিতরে ঢুকে পড়ে। দোকানদারের কাছ থেকে শীত থেকে বাঁচার জন্য কিছু জুতো এবং কাপড় চোপড় কিনে নেয়। কিন্তু তখনই দোকানে আরেকজন কাস্টমার প্রবেশ করে, যার পুরো শরীর বরফে ঢাকা ছিল। তখন সে বলে, আমি নর্থ থেকে এসেছি, এখানে প্রচুর পরিমাণে তুষারপাত শুরু হয়েছে, তাই আমার এই অবস্থা হয়েছে। আসলে এই ছেলেটি আর কেউ নয়, সেই ছোট্ট ক্রিস্টোফার। সে তার প্রিয় প্রাণী সবেনের জন্য গাজর কিনতে এসেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। তাই সে দোকানদারের কাছে বলতে থাকে যে আমার কাছে এত টাকা নেই, তুমি আমাকে কম দামে এই জিনিসগুলো দিয়ে দাও। তার মাঝে সে দোকানদারে একটি ভুল কথা বলে ফেলে, তাই দোকানদার রাগ করে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। কি আর করা, বেচারা তখন স্বপনের সাথে এক জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে আনা ওখানে এসে ক্রিস্টোফারকে বলে, তোমার যা যা কেনা প্রয়োজন আমি সব কিছু নিয়ে এসেছি, কিন্তু এর বিনিময়ে আমাকে নর্থে পর্বতে নিয়ে যেতে হবে। কি আর করা, ক্রিস্টোফার তখন তার কথায় রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে তাদের গাড়িতে করে যাত্রা শুরু করে। গল্প করতে করতে একটু একটু করে তারা বনের ভিতরে দিয়ে পাথরের পথে দিয়ে সামনে আগাতে থাকে। আনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ক্রিস্টোফারের সাথে শেয়ার করে। ক্রিস্টোফার তখন বলে, কি বলো, মাত্র একদিনের পরিচয়ে তুমি একটি ছেলেকে ভালোবেসে ফেলেছো? এটা হয় নাকি? আনা তখন বলে, হ্যাঁ। যাই হোক, তারা একটু একটু করে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পরই অনেকগুলো নেকড়ে তাদের পথ আটকে দেয়, কিন্তু একটু পরে একটি শেয়াল ক্রিস্টোফারকে কামড় দিয়ে নিচে ফেলে দেয়। সে একটা দড়ি দিয়ে কোনো রকম গাড়ির সাথে ঝুলে থাকে। এরপর কোনো মতে সে ওখান থেকে বেঁচে যায়, কিন্তু সামনের রাস্তা একদম শেষ হয়ে যায়। তাই ক্রিস্টোফার তখন আনাকে কাঁধে তুলে দেয়, আর তারা কোনো মতে লাফ দিয়ে নেকড়ের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এতে তার গাড়িটি নিচে পড়ে একদম ভেঙে যায়। তবে কিছুক্ষণ পরে ক্রিস্টোফার একদম নিচে পড়ে যাচ্ছিল। তখন আনা রশি পেলে অনেক কষ্টে তাকে উপরে তুলে আনে।